আজকে আমরা বিবাহ নিয়ে কথা বলতে যাই। বিবাহ ইসলামের অন্যতম একটি অনুষঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আন-নিকাহু মিন সুন্নতি। riwayat দুভাবে এসেছে, বিবাহ আমার সুন্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে বিমুখ থাকবে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়। বিবাহ রাসূল বলেছেন আমার সুন্নাহ, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা ছিলেন, রাসূলের বাবা আব্দুল্লাহ, উনি কি বিয়ে করেন নাই? ইব্রাহিম নবী করেন নাই? এর আগেকার নবীরা করেছেন। তো রাসূলের সুন্নাহ হলো কেমনে? এটা তো আরো আগের সুন্নাহ। আসলে ব্যাপারটা হলো, বিবাহ এমন একটি কাজ যেটা এতটা চমৎকার, এত গুরুত্বপূর্ণ যে রাসূল নিজের সাথে সম্পৃক্ত করে এটার গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিবাহটা শুরু করেছেন আল্লাহ তাআলা নিজে আদম এবং মা হাওয়াকে পরিয়ে দেওয়ার মাধ্যমে। এই সুন্নাহর প্রচলনকারী হলেন স্বয়ং রব্বুল ইজ্জাহ, আল্লাহ নিজে। আল্লাহ তাআলা জান্নাতে বাবা আদমের সাথে মা হাওয়া আলাইহিস সালামের বিবাহ পরিয়ে দিলেন নিজে। তিনি শুরু করে দিলেন বিয়েটা। তো বিয়ে এমন একটি রীতি, এমন একটি রেওয়াজ যেটা আল্লাহ প্রবর্তন করার কারণে পৃথিবীর সব ধর্মের লোকের মাঝে বিবাহের নিয়ম নীতি মাঝে প্রচলনটা আছে। যারা ধর্মকর্ম করে না, কোন ধর্মই মানে না, এমন কিছু লোক আছে, তাদেরকে বলা হয় নাস্তিক, অ্যাথেইস্ট, মুলহিদ। যারা নাস্তিক তাদের মাঝেও বিবাহের রীতি আছে। নাস্তিকরাও বিয়ে করে। তাসলিমা নাসরিনকে বিয়ে করে নাই? একটা দুইটা না, 4-5টা করে ফেলছে, অনেকগুলা করছে। আমরা সে আগে আছি। দাউদ হায়দার, সালমান রুশদি এবং বাংলাদেশও যে সমস্ত নাস্তিক গুলো আছে, ওদেরও বিয়ে আছে। আল্লাহ তাআলার এমন একটি চমৎকার প্রবর্তিত সুন্নাহ যেটা নাস্তিকেরাও মানে, সব ধর্মের লোকেরা মানে। বিবাহ হচ্ছে এমন একটি উত্তম পদ্ধতি যার মাধ্যমে পৃথিবীতে মানুষের যে ক্রমধারা সেটা হালাল ভাবে চলমান থাকবে। সুবহানাল্লাহ। বিবাহ যদি না থাকতো তাহলে বৈধ সন্তান পৃথিবীতে আসার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে যেত। বিবাহটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে যে মানুষের হাসাব নসলকে সংরক্ষিত রাখা হবে বিবাহের মাধ্যমে। এই বিবাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, করার জন্য তিনি উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা তোমাদের পছন্দসই মহিলাদেরকে বিয়ে করো। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা 2টি করতে পারো, 3টি করতে পারো, প্রয়োজন হলে 4টাও করতে পারো। বিবাহের প্রতি আল্লাহ নিজে উৎসাহ প্রদান করলেন এবং তিনি বললেন, এটা আমার করুণা যে আমি তোমাকে বিয়ে করার জন্য একজন নারী বানিয়েছি। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহর অনেক বড় নিদর্শন, ও আদম, তোমার নিজের দেহ থেকে তিনি তোমার স্ত্রী হাওয়াকে বানালেন। মিন আনফুসিকুম আজওয়াজা, আদম আলাইহিস সালাম জান্নাতে, আল্লাহর নেয়ামতের কোনো অভাব নাই, তারপরও তিনি জান্নাতের মাঝে একাকিত্ব অনুভব করছেন। মনটা বিষণ্ণ মনে হয়, কিছু একটা নাই মনে হচ্ছে। আল্লাহ তাআলা বুঝলেন আদমের কাছে শূন্যতার কারণ কি, বিষণ্ণতার কারণ কি আল্লাহ তাআলা বুঝেই তিনি আদম আলাইহিস সালামের দেহের বাম পাজরের সবচেয়ে বাঁকা হাড্ডিটা থেকে হযরত মা হাওয়া আলাইহিস সালামকে বানায়া ওই জান্নাতের মাঝে নিজে প্রথম বিবাহের উদ্বোধন করে দিলেন। সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা, আমি একজন নারীকে বানালাম তোমার প্রশান্তির জন্য, শূন্যতা পূরণের জন্য, বিষণ্ণতা
তিরোহিত করার জন্য মা হাওয়াকে কাছে পেয়ে হযরত আদম আলাইহিস সালামের যে মনের বিষণ্ণতা ছিল, শূন্যতা ছিল, একাকিত্বের যে কষ্টটা ছিল, সেটা পরিপূর্ণভাবে দূরীভূত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রশান্তি। স্ত্রীকে আল্লাহ বানিয়েছেন আমাদের প্রশান্তির কারণ। বাহিরে আপনি দুনিয়া পরিচালনা করতে গিয়ে কত ঝক্কি ঝামেলা এড়াতে হয়, জড়াতে হয়, কত ঝক্কি ঝামেলাকে আপনি ট্যাকেল করতে হয়। সব কিছু করে যখন আপনি ঘরে ফিরে আসবেন, আপনার স্ত্রী একটি মুস্কি হাসি দিয়ে আপনাকে বরণ করে নিয়ে অজুর পানির ব্যবস্থা করে দেবে, গায়ের ঘামটা মুছে দেবে, গোসল করার ব্যবস্থা করে দেবে। স্ত্রীকে কাছে পাওয়ার পরে তার সমাদর গ্রহণ করার সাথে সাথে আপনার সারাদিনের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আপনার কাছে সকল অবসাদ একবারে দূর হয়ে শান্তিতে পরিপূর্ণ হবে ঘরটা। আল্লাহ বলে লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে প্রশান্তি তুমি পাবে, তাই আমি আল্লাহ তোমার জন্য তোমার স্ত্রী বানিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। যেখানে নারী নাই সেখানে কোনো আনন্দ নাই, যেই ঘরে মেয়ে নাই সে ঘরে হাসি নাই, আনন্দ নাই। আল্লাহ তাআলা নারীদেরকে আমাদের প্রশান্তি দেওয়ার জন্য বানিয়েছেন, পরিপূরক বানিয়েছেন। নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ সৃষ্টিগতভাবে তিনি দিয়েছেন, যেন একে অপরের শূন্যতা দূর করতে পারে। এই বিবাহ একটি উত্তম জিনিস, ভালো জিনিস, সুন্নাহ জিনিস, সকল নবীর সুন্নাহ। শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারটা ভিন্ন, তিনি বিয়ে করেন নাই, তবে তিনি আবার দুনিয়াতে আসবেন এবং দীর্ঘ সময় বেঁচে থাকবেন। হতে পারে তখন বিয়ে করবেনও, সে বিষয়ে কোনো সুস্পষ্ট বর্ণনা আমার চোখে পড়েনি, তাই আমি একবারে স্ট্রংলি বললাম না যে তিনি বিয়ে করবেন। তো লম্বা একটি সময় তিনি যেহেতু কাটাবেন, হয়তো তিনিও করবেন। আল্লাহ তাআলা এই বিবাহের রীতিটা আমাদের মাঝে প্রচলন করলেন। তাই বিশ্ব নবী বলছে, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, তোমাদের মাঝে যাদের বিবাহের সামর্থ্য আছে তারা বিয়ে করো। অর্ডার করলেন তিনি, বিয়ে করো। ফাইন্না আগাদ্দু মিনাল বাসার ওয়া আহসানু লিল ফারজ, যদি তুমি বিয়ে করো তাহলে তোমার পরনারীর প্রতি দৃষ্টি যাবে না, চোখ অবনমিত হবে। ওয়া আহসানু লিল ফারজ, এবং তোমার লজ্জাস্থান হেফাজতের ক্ষেত্রে অধিক সহায়ক হবে। তুমি বিয়ে করো, বিয়ে করলে তোমার চোখের কন্ট্রোল, লজ্জাস্থানের কন্ট্রোল করার সুবিধা হবে, ঈমানের পরিপূর্ণতা হবে। বিয়ে করলে পরে তোমার দিমাগ, মস্তিষ্ক ঠান্ডা থাকবে, তোমার দ্বীনদারি বেড়ে যাবে। এজন্য বিশ্বনবী বলছেন, মান তাজাব্বাজা আহরাজা নিসফা দীনি, যে ব্যক্তি বিয়ে করলো সে তার দ্বীনের অর্ধেকটাকে হেফাজত করলো। সুবহানাল্লাহ। মান তাজাব্বাজা ইস্তাকমালা নিসফা দীনি ওয়া ফি রিওয়ায়াতিন ইস্তাকমালা নিসফা ঈমানি, যে ব্যক্তি বিয়ে করেছে সে তার ঈমানের অর্ধেকটাকে পূর্ণ করেছে, দ্বীনদারির অর্ধেকটাকে হেফাজত করেছে। ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, অর্ধেকটা পূর্ণ করলো বিয়ের মাধ্যমে, চরিত্রের হেফাজতের একটা অবস্থা তৈরি হয়ে গেল। পরনারীর প্রতি যদি চোখ পড়ে যায়, তার প্রতি তার আকর্ষণ তৈরি হয়, তার মনের মাঝে শাহওয়াত জেগে ওঠে, এটা মনুষ্যত্ব, এটা সম্ভব, এটা অসম্ভব কিছু না, এই আকর্ষণ আল্লাহ সৃষ্টিগতভাবে দিয়েছেন। এখন তার যে মনে শাহওয়াত জেগে উঠেছে, নিজের ঘরে স্ত্রী থাকার কারণে সে এখন অবৈধভাবে শাহওয়াত আর মিটানোর প্রয়োজনটা হবে না, তার শাহওয়াত সেখানে অবদমিত করতে পারল। ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, এখন দিনের যে বাকি অংশটা আছে ওই ব্যাপারে সে আবার আল্লাহকে ভয় করে পরিচালনা করুক জীবন, তাহলে সে আশা করা যায় নিরাপত্তার সাথে আল্লাহর জান্নাত অভিমুখে চলতে পারবে। তাই তিনি বলছেন, সমর্থ থাকলে বিয়ে করো। ওমান লাম ইয়াস্তাতি, আর যে ব্যক্তি বিয়ে করার মতো সামর্থ্য নাই, ফালাইহি বিসাওম ফাইন্নাহু লাহু বিজাব, রাসূলুল্লাহ বলেন সামর্থ্য নাই, সামর্থ্য নাই মানে হলো শাহওয়াত আছে,
পুরুষত্ব আছে, কিন্তু মোহর দেওয়ার টাকা নাই। বউকে আলাদা ঘর দিতে হবে তার নিরাপত্তার জন্য, পর্দার সাথে থাকার জন্য। স্ত্রীকে একটা আলাদা কক্ষ দেয়া স্বামীর জন্য ওয়াজিব। বিয়ে করবেন, বউর জন্য আলাদা রুম নাই। ফ্রি মিক্সিং, দেবরের সাথে, ভাসুরের সাথে, সবার সাথে একাকার হয়ে মিশতে হবে, কবিরা গুনাহ হবে। অধীনস্থ নারী যদি বেপর্দায় চলে, স্বামী তাকে পর্দার ব্যবস্থা না করে, কন্যাকে বাবা পর্দার ব্যবস্থা না করে, বোনকে ভাই পর্দার ব্যবস্থা না করে, অধীনস্থ নারী যদি বেপর্দায় চলে, ওই অধীনস্থ নারীর বেপর্দার কারণে পুরুষটা হবে দায়ুস। আর হাদিসের বক্তব্য, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কোন নারী হয় না, দায়ুস হয় পুরুষ। লা ইয়াদখুলু মুযাক্কারের সিগা, লা তাদখুলু রাসূল বলেননি। দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস হয় পুরুষ। যদি আমরা মেয়েদেরকে বেপর্দা চললে দায়ুস বলে গালি দেই, বলি ওই মহিলাটাকে দায়ুস মহিলা, আসলে মহিলা দায়ুস হয় না, দায়ুস হয় পুরুষ। তবে দায়ুস হওয়ার কারণ হয় একটা নারী। এখন আপনি বিয়ে করলেন, বউকে পর্দায় রাখার মতো আপনার স্বাবলম্বিতা নাই, টাকা পয়সা নাই, তাকে ভরণ পোষণ দেয়া আপনার জন্য ফরজ, আপনি পারবেন না। রাসূল বলে ফাআলাইহি বিসসাওম, ওই পুরুষকে আমি বলি সে যেন বেশি বেশি রোজা রাখে। ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ যে বেশি বেশি রোজা রাখবে তখন তার শাহওয়াত কন্ট্রোল করা সহজ হয়ে যাবে। আর যাদের সামর্থ্য আছে তোমরা বিয়ে করো, বিয়ে করার ব্যাপারে তোমরা গাফলতি করিও না। বিয়ে করতে হবে সামর্থ্য থাকলে। এখন যারা দায়িত্বশীল অভিভাবক, আল্লাহর হাবিব তাদেরকে বলছেন যে সমস্ত ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত তাদের বিয়ের ব্যবস্থা তোমরা করে দাও। মান বলে দালাহু ওয়ালাদ, যার সন্তান জন্ম নেয়, ফালিহসিন ইসমাহু আদাবা, সে তার ভালো নাম রাখবে, তাকে আদব শিক্ষা দেবে, নৈতিকতার প্রশিক্ষণ দিয়ে বড় করবে। ফাইজা বালাগা ফালিয়াতাজাব্বাজহু ফালিউজাব্বিজহু, আর যখন সে বালেগ হবে অভিভাবকের দায়িত্ব তার বিয়ের ব্যবস্থা করবে। ফাইন বালাগা, সে বালেগ হলো, ওয়ালাম ইউজাব্বিজহু, অভিভাবক বিয়ে দেয় না, হালকামি করে, বিয়ের ব্যাপারে উদাসীন। ছেলে বালেগ হয়ে বড় হয়ে যাচ্ছে, বয়স 25-30, বিয়ে দিচ্ছে না। মেয়েটা 18, 20, 22 হয়ে গেছে, বিয়ে দেয় না। ফাইন আসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবি, যদি ওই ছেলে এবং মেয়ে কোনো গুনাহে লিপ্ত হয়, ব্যভিচার করে, আল্লাহর হাবিব বলেন তার দায়ভার তার বাবার ঘাড়ে বর্তাবে। তাহলে বিবাহ এমন একটি কাজ যেই ব্যাপারে শুধুমাত্র পাত্র পাত্রী উদ্যোগ নেবে না, তাদের অভিভাবকদেরকে উদ্যোগী হতে হবে। কারণ যদি তারা গুনাহে লিপ্ত হয়, সে গুনার ভাগীদার আপনি হয়ে যাবেন। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যখন তোমরা দেখবে এমন কেউ প্রস্তাব এনেছে বিবাহের, তোমার মেয়ে অথবা তোমার ছেলের জন্য পাত্র পাত্রী তোমার পছন্দ হলো, পছন্দ হওয়ার পর আমি নবী মুহাম্মদ বলি তুমি এই দায়িত্ব পালন করো। ফালিউজাব্বিজহু, তুমি তাকে বিয়ে দাও, তাকে বিয়ের ব্যবস্থা করে দাও। এই দায়িত্ব তোমার পালন করতে হবে। ওয়া ইন লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, যদি তোমরা অভিভাবকেরা বিয়ের ব্যাপারে উদ্যোগী না হও, তাহলে জমিনে ফিতনা সৃষ্টি হবে এবং জঘন্য ফাসাদে জমিনটা ভরে যাবে। এর মানে ব্যভিচার শুরু হবে। ও দায়িত্বশীলেরা, বাবা মা আত্মীয় স্বজনেরা, তোমরা দায়িত্ব পালন করো। সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে, খামখেয়ালি করো না, উদাসীন হইও না। খাবারের প্রয়োজন যেমন আছে, দেহের প্রয়োজনও আছে। ক্ষুধা লাগলে পেটে খাবার প্রয়োজন হয়, আর যখন বৈধভাবে খাবারের ব্যবস্থা না থাকে, ক্ষুধার তাড়নায় মানুষ চুরি করে, করে কিনা, যে কোনো উপায়ে খেতে চায়। তো দেহের যে চাহিদা আছে, জৈবিক চাহিদা,
এটা ক্ষুধার চাহিদার চেয়ে কম নয়। এজন্য তারা যখন বালেগা হবে, তোমার সন্তানের খাবারের ব্যাপারে তুমি যতটা সতর্ক, তার যৌন সংরক্ষণের ব্যাপারে তোমাকে ততটা সতর্ক হওয়া লাগবে। তোমরা এটা করো, ওয়াইল্লা তাফআলুহু, যদি না করো তাহলে তাকুন ফিতনা তৈরি হবে, বিপর্যয় আসবে। আর বিবাহ যথাসময়ে না দেওয়ার কারণে বিপর্যয়টা যে হয়, এটা আমার বাংলাদেশে এখন হারে হারে টের পাচ্ছি। আমরা আইন করে দিয়েছি এত বছর পর্যন্ত বিয়ে দেয়া যাবে না, তাই এর আগ থেকে প্রেম করা শুরু হয়ে যায়। বিয়ে যত কঠিন হবে, ব্যভিচার তত বেড়ে যাবে। আর বিয়ে যত সহজ হবে, ব্যভিচার ততই কমে যাবে। বিশ্বনবী বলছেন, যদি না করো তাকুন ফিতনা, ফিলার জমিনে ফিতনা হবে। ও ফাসাদুন আরিজ, আরিজ মানে প্রশস্ত, এমন বিপর্যয় যেটা সর্বব্যাপী হবে, নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলছেন, বিয়ের ব্যবস্থা করো, বিয়ের ব্যবস্থা করো। অভিভাবকদেরকে দায়িত্ব পালন করতে হবে। এখন বিয়ের ব্যবস্থাটা কবে করবেন? যখন বালবলগীয়তে পৌঁছবে, বালেগ হবে, বিয়ের প্রয়োজন হবে। সামর্থ্যের প্রশ্ন আছে। ছেলেরা বিয়ে করবে সামর্থ্যবান হলে পরে, সামর্থ্য নাই রোজা রাখবে। এখন যেই ছেলে স্ত্রী পরিপালনে সামর্থ্য নাই, ঘর নাই, তার বাবার ঘর আছে, বাবা যদি বলে এই রুমটা আমার ছেলের জন্য, আমার ছেলের বউয়ের জন্য, তাহলে এটাই তার সামর্থ্য। ছেলে চাকরি বাকরি নাই, কিন্তু তার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে, তার বাবা যদি বলে আমার ছেলেকে বালেগ হয়েছে, আমি বিয়ে করাবো, তার বউ পরিপালনের জন্য তা আমি আছি, টাকা তো আমাকে আল্লাহ দিছে, কোনো অসুবিধা নাই, তাহলে এটাই তার সামর্থ্য হিসাবে গণ্য হবে। ছেলেকে আপনি বিয়ে করাবেন, আপনার সামর্থ্য আছে, আপনি ট্যাকেল করবেন। আর চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাদের থাকে, তারা তো নিজেরাই সেটা ট্যাকেল করতে পারবে। এখন বিবাহের প্রয়োজন যখন হবে, বিবাহ তখনই দিতে হবে। ইসলাম এজন্য কোনো বয়স নির্ধারণ করে নাই, বলছে যাদের প্রয়োজন তারা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বিয়ে করেছিলেন ছোট্ট বয়স। মা আয়েশার বয়স ছিল কত বছর? 6 বছর। লাইলাতুজ জুফাফ হয়েছে, ওনার সাথে বাসর হয়েছে 9 বছর বয়স। তার 9 বছর বয়সে বাসর হওয়া প্রমাণ করে যে 9 বছর বয়সেও একটা মেয়ে স্বামীর সঙ্গ নেয়ার শারীরিক ভাবে ফিট হতেও পারে। ইসলামে কাজটা করে আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ কাজ করাইয়া বুঝাইলো যে বিয়ের জন্য কোনো বয়স নির্ধারণ করা যাবে না, প্রয়োজন হবে বিয়ে করবা। এখন যে সমস্ত বাচ্চা, যে সমস্ত মেয়েদের বয়স 14 বছর, 13 বছর, 12 বছর, হতে পারে 13-14 বছরও মেয়েটা ওড়না পরা দরকার নাই, শারীরিক ভাবে তার গ্রোথনেস ভালো না, ক্ষীণকায়, চিকনা চাকনা, বড় হয় নাই, ওড়না ছাড়া দৌড়াচ্ছে। আবার 10 বছর বয়সে একটা মেয়ে ওড়না পড়তে হতে পারে গ্রোথনেসের কারণে। তাহলে আপনি সবাইকে এক বয়সে বাইন্ডিংস করতে পারেন না। বয়স মাত্র 15, কিন্তু দেখতে মনে হয় যেন অনেক বেশি। আবার বয়স 15, দেখতে মনে হয় অনেক ছোট। তো দুইজনকে আপনি এক বয়সে সীমাবদ্ধ করলে তো তাকুন ফিতনাতুন ফিল আরদ। 15 বছর বয়সে একটা মেয়ের বিবাহের প্রয়োজন হয়ে গেছে, কিন্তু আপনি আইন দিলেন 18-র আগে হবে না, তাহলে এই 3 বছরে ব্যভিচারের সম্ভাবনা আছে না নাই? ক্লাস 9-এ পড়ে এমন মেয়ে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এমন মেয়েকে আমাদের দেশে নাই? 9-এ উপযুক্ত হয়ে গেছে। আবার আরেকটা মেট্রিক পরীক্ষা দেওয়ার পরও ধ্যাং ধ্যাং করে দৌড়াচ্ছে, ওর নাই পড়া ঠিক করে। এই জন্য সবাইকে এক বয়সে আনা যাবে না। তাই দায়িত্বটা আল্লাহর হাবিব গার্জিয়ানকে দিয়েছে। ও বাবা মা, তোমরা খেয়াল রাখবে তোমার বাচ্চার বুলুগিয়তে পৌঁছলো কিনা, বিবাহের প্রয়োজন হলো কিনা। যদি তুমি মনে করো তোমার মেয়েটা বিবাহের বয়সে পৌঁছে গেছে, যদি আমি এই টাইমে তাকে বিবাহ না দেই, তাহলে সে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারে। এবার বলুন তো, বিবাহটা কি হালাল না হারাম? কেমন হালাল? উত্তম, সুন্নাহ, ভালো হালাল। আর ব্যভিচার? কথা বলুন, ব্যভিচার, অবৈধ প্রেম,
এখন আমরা বিবাহকে নিরুৎসাহিত করার কারণে সমাজে প্রেম এবং ব্যভিচার বেড়ে গেছে। এই জন্য বিষয়গুলো সরকারকে মাথায় রাখতে হবে। আপনি বাল্য বিবাহ বলতে কি বুঝাচ্ছেন? বাল্য বিবাহ নিরুৎসাহিতকরণ আমরাও একমত। একটা মেয়ে শারীরিকভাবে ফিটনেস আসার আগে তাকে বিবাহ দিলে সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হতে পারে। সংসার ভালো করে বুঝবে না, অল্প বয়সে বাচ্চা প্রসব করার কারণে সে রোগে সুখে ভুগবে ইত্যাদি, আমরাও একমত। কিন্তু আপনি বাল্য বলতে যদি 18 বলেন তাহলে আপনি ভুল করলেন, কারণ মেয়েরা অনেকে 7 বছর বয়সে সাবালিকা হয়ে যায়। 7-8 বছর 9 বছর বয়সে যে মেয়েটার হায়েজ হয়ে গেল সে সাবালিকা হয়ে গেল না? এখন আপনি যদি 18 পর্যন্ত নিয়ে যান, বয়স তার 9 বছর 8 বছর বয়সে সে বালেগা হলো, আরো সামনে রইল 9 বছর। এখন আপনি আইন করবেন যে 18-র আগে বিয়ে দেয়া যাবে না। তার মা বাবা নিজের চোখে দেখতে পাচ্ছে মেয়েটা অমুকের সাথে মোবাইলে কথা বলে, অমুক জায়গায় সিটি দিয়ে বসে আছে, অমুকের জায়গায় মিস কল দিয়ে বসে আছে, চারদিক থেকে খবর আসছে যে মেয়েটা তো এমন করে। মা বাবা কয় এই মেয়ে ঘরে রাখলে তো মুসিবত, বিয়ে দেয়া দরকার। মেয়েকে বলছে মা ওয়েট কর, তুই ছোট মানুষ, সরকার আইন করছে, এখনো তুই বাল্য, ছোট মানুষ, বিয়ে করিস না। মেয়ে তার ভাবির কাছে কয় আমি ছোট কইছে কেন? মা বাবারে বুঝাও আমি ছোট না, আমার বিয়ে দরকার। এখন আপনি বলবেন আইন 18, এর নিচে নামতে পারবা না, পুলিশ ধরে নিয়ে যাবে। তাহলে এবার বলুন তো এই মেয়েটা অন্য ছেলের সাথে পালিয়ে যাওয়ার সম্ভাবনাও আছে না নাই? ওইটাকে পাহারা দেওয়ার জন্য আইন করতে হবে। যদি আপনি 18 আইন করে দেন যে সবার জন্য সমান আইন, এর আগে যারা বিবাহ দরকার না পালাইয়া যাবে, ওদের পাহারা দেওয়ার আইন আপনাকে করতে হবে। আপনি আইন যদি না করেন তাহলে কি হয়ে যাবে? মনে রাখবেন, পানি যখন উপর থেকে নিচের দিকে গড়ায়, আপনি যদি বাঁধ দেন, বাঁধ আপনি দিতে থাকুন, পানি উপর থেকে আসছে, এক সময় আসবে বাঁধ ভেঙে পানিটা নিচে নামবে, অথবা পানিটা নিজের জায়গা করে নেবে। তো যখন আমরা যাদের বিবাহ দরকার তাদেরকে বিবাহ না দেই, যৌন আকাঙ্ক্ষা মিটানোর জন্য তারাও তাদের সুবিধা মতো জায়গা বের করে নেবে, এবং সেটাই হচ্ছে। এই জন্য এখানে দরকার আইনটা এমন যে একটা স্ট্যান্ডার্ড আইন করে, 16 হতে পারে, সেটা 15 হতে পারে। তারপরে এবার বলা যে মেডিকেলের ডাক্তার, একজন ভালো MBBS এর সার্টিফিকেট নিয়ে ডাক্তার যদি বলে যে হ্যাঁ সে 15 হলেও উপযুক্ত, তাকে বিয়ে দিয়ে দাও। যদি আমরা এখানে আসতে না পারি, ব্যভিচার রোধ করা যাবে না, বরং দিন দিন এটা আরো বাড়তে থাকে। আমার ভাইয়েরা, এখন বিয়ে করার জন্য ছেলে এবং মেয়ের প্রস্তুতি, আমরা বাবা মা যারা আছি আমাদেরকেও প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির মানে এই নয় যে ছেলে BCS চাকরি নেবে তারপরে বিয়ে, ছেলে 5 বছর চাকরি করে লক্ষ লক্ষ টাকা জমাবে তারপরে বিয়ে। বয়স পার হয়ে যাচ্ছে আমরা দেখি না, বরং আমরা বলি আগে বাড়ি, তারপরে গাড়ি, তারপরে নারী। এখন বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে, তারপরে বিয়ে হবে। এই অবস্থার কারণে দেখা যায় যারা দেরিতে বিয়ে করে তারা জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, অথবা যদি জেনা ব্যভিচার নাও করে তারা নিজেদেরকে কন্ট্রোল করে রাখছে। বয়স 35, বিয়ে যখন করতে যায় তখন সে 15 বছর 18 বছরের মেয়ে তালাশ করে, 20 বছরের মেয়ে তালাশ করে। 35 বছর বয়স্ক পুরুষ যদি 20 বছর বয়সী মেয়েকে বিয়ে করে, বয়সের ব্যবধান হলো 15। যখন আপনার বয়স 35-এ বিয়ে করলেন, 15 বছর পরে আপনার বয়স হলো 50, মেয়েটার বয়স হলো 35। 50 বছর বয়সে ডায়াবেটিস শুরু, অধিকাংশ মানুষকে এখন ডায়াবেটিক অ্যাটাক করছে। ডায়াবেটিক হওয়া মানে যৌবন আস্তে আস্তে ক্ষয় হবে। আপনার স্ত্রীর বয়স মাত্র 35, আপনি তো 50, ডায়াবেটিকে দুর্বল। একজন যুবতী মেয়েকে আপনি তার চাহিদা পূরণ করতে পারছেন না। এখন আপনার স্ত্রীর তো চাহিদা আছে অনেক, বিশাল গ্যাপের কারণে বয়সের, তার সামর্থ্য আপনার সামর্থ্য নাই চাহিদা পূরণ করার। এবার বাধ্য হইয়া গাড়ির ড্রাইভারের সাথে পরকীয়ায় লিপ্ত হচ্ছে।
বাড়ির কাজের ছেলের সাথে পরকীয়া লিপ্ত হচ্ছে, অফিসে যারা চাকরি করে তারা অফিসের কলিগের সাথে পরকীয়া লিপ্ত হচ্ছে। কারণ আমি বলেছি যে খাবারের চাহিদা আছে, দেহের চাহিদা আছে। স্বামী অনেক বয়সে বিয়ে করছে, বউয়ের চাহিদা পূরণ করতে পারছে না, এখন সে তো নেগেটিভ একটি রাস্তায় যাবেই। আর আমাদের যে চ্যানেল বাংলাদেশে আসছে, জি বাংলা, স্টার জলসা, আরো কি কি আছে, সারা দিন পরকীয়া দেখায়, এ নাজায়েজ কাজে তারা উৎসাহিত করছে। তো দেহের চাহিদা আছে, আবার সাংস্কৃতিক আগ্রাসন চলছে, সব মিলাইয়া পুরা দাম্পত্য জীবনটা তছনছ হয়ে যাবে। যারা দেরিতে বিয়ে করে তাদের অধিকাংশের। এই জন্য আপনারা খুব বড় লোক হয়ে বিয়ে করবেন এই চিন্তা করবেন না। দারিদ্রতার ভয় করে বিবাহ থেকে দূরে থাকবেন না। স্ত্রীকে পরিপালন করা এবং তার জন্য আলাদা একটি ঘরের ব্যবস্থা করা, অতটুকু ডাল ভাত খেয়ে বেঁচে থাকার মতো সামর্থ্য হওয়ার পরে বিয়ে করা উচিত। যারা লেট ম্যারেজ, এই অভিজ্ঞতা যাদের আছে তাদের সাথে পার্সোনাল আলাপ করে দেখবেন, তাদের প্রত্যেকেই বলতে বাধ্য হবে কাজটা আমার ভুল ছিল। দেরিতে বিবাহ করেছে এমন পুরুষ 100 জনের সাথে আপনি পার্সোনাল আলাপ করবেন, 100 জন বলবে কাজটা ভুল ছিল। তবে ভুলটা তারা যখন বুঝেছে, সংশোধনের রাস্তা আর নেই। লেট ম্যারেজ যাদের, তাদের বাচ্চাগুলোকে লেখাপড়া শেষ করাইতে পারে না, রিটায়ারমেন্টে চলে যায়। বাচ্চাদের বিয়ে রেখে যেতে পারে না, লেখাপড়া শেষ করাতে পারে না, আরো কত ঝামেলা, নিজের বউটাকে কন্ট্রোল করতে পারে না। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই। ড্রাইভারের সাথে বউ হেসে দিয়ে কথা বলে, স্বামীর সাথে রাগ দেখায়। এক গাড়িতে বসে যাচ্ছে কোথাও, স্বামী যদি বলে ড্রাইভারের সাথে হাসি দাও, আমার সাথে রাগ দেখাও, কারণ কি? তখন বউ বলে, কেন রাগ দেখাই বোঝো না? তুমি তো সবচেয়ে বেশি জানো কেন রাগ দেখাই। তখন স্বামী সেকেন্ড টাইম ওই ড্রাইভারের সাথে হাসি দিয়ে কথা বললে, কেন হাসি দাও, এই কথা বলার সাহসটাও তার অন্তর থেকে আর আসে না। আমাকে ছেড়ে দাও, বিদায় দাও, আমিও তো মানুষ, আমিও তো মানুষ, ভাতের অভাবে বাবা বিয়ে দেয় নাই, বিদায় দাও। স্বামী বলে, বিদায় এই বয়সে? বলো কি, ছেলে মেয়ে? কথা হলে চুপ থাকো। বিদায়ও দেয়া যায় না, সুপও থাকা যায় না, কুড়ি করে মরতে হয়। এই জন্য লেট ম্যারেজ ইসলাম সাপোর্ট করে না। আল্লাহর হাবিব বলছে, মান তারাকা তাসবিজা মুখাফাতাল ফাকরি ফাকাদ জান্না ফাকাদ আসাআ জান্না আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর হাবিব বললেন, যে ব্যক্তি বিয়ে করলে পরে বউরে খাওয়াবো কি, আরো ধনী হওয়া লাগবে, হায় রে আল্লাহ, বিয়ে করার কারণে তো টাকা পয়সা সব বউরে খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাবে, এই জাতীয় চিন্তা করে বিয়ে করে না। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ তাআলা রাজ্জাক, এই ব্যাপারে তার ধারণাটাই নষ্ট হয়ে গেছে। মান তারাকা তাসবিজা মাখাফাতাল ফাকর, দারিদ্রতার ভয়ে বউরে কি খাওয়াবো? না না, মাসে 12,000 টাকা বেতন, এই বেতনে চলবে না। 4-5 বছর পরে প্রমোশন হবে, 20,000 হইলে বিয়ে করবে। এই চিন্তা ফেলে দাও। কোরমা ফলা খাওয়াতে হবে জরুরি নয়, ডাল ভাত খেয়ে বেঁচে থাকবা। আল্লাহর হাবিব বলে, দারিদ্রতার ভয়ে যে বিবাহকে পরিত্যাগ করেছে, আল্লাহর ব্যাপারে সে মন্দ ধারণা পোষণ করেছে। সে কি জানে না আল্লাহ রাজ্জাক, তাকে রিজিক দেয় যিনি, ও বউকে রিজিক দেবেন তিনি। আল্লাহ তাআলা সূরা নূরে বলছেন যে যে সমস্ত মানুষগুলো বিয়ে করবে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়া ইয়াকুনু ফুকারা, সামর্থ্য কম, এরপরে যদি বিয়ে করে ফেলে, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ কোরআন মাজিদে বলেন ওই লোককে আল্লাহ নিজ দায়িত্বে সামর্থ্যবান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। বিয়ে করার পরে রিজিক বেড়ে যায়, কারণ যে মেয়েটা আপনার ঘরে এসেছে ওই মেয়েটার রিজিক আল্লাহ তাআলা তাকে বানানোর আগেই লিখেছে। প্রত্যেকের রিজিক দেওয়ার দায়িত্ব কার? বিশ্বাস আছে তো? হ্যাঁ, তবে হ্যাঁ, আপনি বাস্তবতাও বুঝতে হবে। এজন্য রাসূল বলছে, সামর্থ্য নাই রোজা রাখো,
যার বউরে মোহর দিতে পারবে না, ঘর বাড়ি দিতে পারবে না, খাওয়াইতে পারবে না, কাপড় কিনে দিতে পারবে না, হেও যদি আবার এই ওয়াজ শুনে হুজুর কইছে রাজ্জাক দিব, তাহলে আবার মুসিবত হয়ে যাবে। কারণ বাস্তবতা মিলাতে হবে। কিছুটা সামর্থ্য থাকে, বাকিটা মিটাই দেবেন আল্লাহ। আমার এক আপন কাছের ভাই, মানে ক্লাসমেট, দোস্ত, একবার ক্লোজ ফ্রেন্ড, আমি বিয়ে করছি 5-7 বছর আগে, সে বিয়ে করে না। এটা ফাজিল মাদ্রাসার প্রবাসক, ফার্ম গেটে দেখা। তো বললাম, কি ভাই তুমি কি এখনো বিয়ে করনি? বলে পিছু টান, পিছু টান। আমারে বললো, ভাই আপনার তো পিছু টান নাই, আমার ভাইগুলা লেখাপড়া করে, বাবা মারা গেছে, সেই। আমি বললাম, দোস্ত তোমাকে আমি রাজ্জাককে স্মরণ করিয়ে দিচ্ছি, আমি আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছি তোমাকে, তুমি আলেম মানুষ, তুমি বিয়েটা করো, রিজিক কেমনে বাড়বে তুমি নিজে পাইবা। এর 1-1.5 বছর পরে দেখা হলো, বিয়ে করছো? ও করছি। কি অবস্থা? কোনা ভালো চলছে। কিছু কাহিনী শোনালো, বললো এইভাবে এইভাবে আল্লাহ তাআলা আরো একাধিক চাকরির ব্যবস্থা করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই সুযোগ হয়েছে, পার্ট টাইম চাকরি করছি, এখন মাদ্রাসাও পড়াচ্ছি। আমি বলছি হ্যাঁ এটাই, কারণ যে মেয়েটা তোমার ঘরে এসেছে তার রিজিক তোমার অংশ থেকে নয়, তার জন্য আলাদা রিজিকের ব্যবস্থা রাজ্জাক তাকে সৃষ্টি করার আগেই করেছে। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি দারিদ্রতার ভয়ে বিয়ে করে না, সে আল্লাহর ব্যাপারে মন্দ ধারণা করলো। তাই সময় যখন হবে বিয়ে করতে হবে। এখন বিয়ের হুকুম কি? বিয়ের হুকুম হলো 3টা। বিয়ে করা ফরজ, বিয়ে করা হারাম, বিয়ে করা সুন্নাহ। বিয়ের হুকুম কয়টা? 3টা। স্বাভাবিক অবস্থায় বিয়ে করা সুন্নাহ। আন নিকাহু সুন্নতি, আন নিকাহু মিন সুন্নতি। রাসূল বলছে বিয়ে করা আমার সুন্নাহ। আর যে ব্যক্তি বিয়ে না করলে জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি, তাকে বিয়ে করতেই হবে, তার জন্য ফরজ। বিয়ে করে নাই হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ। শাহজালাল বিয়ে করে নাই, না বিয়ে করে মারা গেছেন, উনি মুজাররাদ ছিলেন। তাহলে কি উনি ফরজ লঙ্ঘন করছেন? না, মানে হলো ওনার জন্য ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা ছিল না। তো যার জন্য বিয়ে না করলে ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই, তার জন্য বিয়ে করা কি নয়? ফরজ না, সুন্নাহ। সুন্নাহ লঙ্ঘন হয়েছে, সুন্নাহ ওয়াজিবা না, সুন্নাহ মুস্তাহাব্বা, উত্তম সুন্নাহ, ভালো কাজ। তাহলে যে জেনার লিপ্ত হওয়ার সম্ভাবনা নাই তার জন্য বিয়ে সুন্নাহ, যে জেনায় লিপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল তার জন্য বিয়ে করা ফরজ। বাবারা ভালো করে শোনেন, আপনার ছেলেটা এখানে সেখানে যায়, আপনার কাছে খবর আসে অমুক মেয়ের সাথে অমুক জায়গায় গল্প করছে, অমুক জানাইছে, আপনি দেরি করবেন, তাহলে ফরজ লঙ্ঘনের দায়ে আপনিও দায়ী হবেন। আপনি ছেলেকে বলবেন তুমি এসব করবা না, বিয়ে হয়ে যাবে, আমরা বিয়ে করাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি, কিসের প্রেম? কিন্তু আজকে আমাদের দেশে প্রেমটা একটা এভেলেবেল ব্যাপার হয়ে গেছে। কলেজ লেভেলে পড়ে ছেলে হোক আর মেয়ে হোক, অন্য ছেলে মেয়ের সাথে জড়ায়নি প্রেমের সম্পর্কে, এমন পাওয়া বড় কঠিন, খুব কঠিন, খুব কঠিন। অনার্সে পড়ে প্রেম করে না, ইন্টারমিডিয়েট থেকে শুরু করে, কেউ আরো নিচ থেকে শুরু করে দেয়। এই ব্যাপারে আপনারা যারা বাবা, তাদেরকে সতর্ক হওয়া লাগবে, সন্তানদের প্রতি নজর দিতে হবে। বিবাহ করা সুন্নাহ, বিবাহ করা ফরজ, বিবাহ করা হারাম কার জন্য? বিবাহ করা হারাম যার শারীরিক সামর্থ্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখানে রোগাগ্রস্ত করে রেখেছেন, শারীরিকভাবে আনফিট, কিন্তু সামাজিক ধরার কারণে লজ্জা থেকে বাঁচার জন্য বিবাহ করেছে। অথচ সে জানে আমার শারীরিক সামর্থ্য নাই। বিবাহ করার পরে মনে মনে ভাবে 1 লাখ টাকা কাবিন করছি, বউটা 1 মাস 2 মাস 3 মাস থাকার পরে যখন দেখবে আমি অক্ষম, তখন সে চলে যাবে, 1 লাখ টাকা দিয়ে বিদায় করে দেব। আমি একজন অক্ষম পুরুষ, দুনিয়ার কেউ জানবে না, বুঝবে না, আমাকে মানুষ বলবে না তুই বিয়ে করস নাই বেটা, বিয়ে করার সামর্থ্য নাই, লজ্জা দেবে না। ওই মেয়েটা চলে যাবে, যে কোনো উসিলায় বিদায় করে দেব। আপনি হারাম কাজ করেছেন, যার সামর্থ্য নাই তার জন্য বিয়ে করা জায়েজ নেই। জেনে বুঝে একটা মেয়েকে আপনি কি করলেন? খুঁত লাগাইয়া দিলেন।
আর একটা হারাম হলো যার স্ত্রীকে পরিপালনের সুযোগ নাই, যেটা আমি বলেছি একবারে অনাথ, গরিব, এতিম অথবা অসহায়, ঘর বাড়িও নাই, এমন লোক বিয়ে করবে না। সে রোজা রাখবে সামর্থ্য আসা পর্যন্ত। এখন বিয়ে যখন আমরা করব, বিয়ের কিছু বিধান আছে, বিয়েতে আছে রোকন, বিয়েতে আছে শর্ত। বিয়ে অনুষ্ঠিত হওয়ার জন্য রোকন হলো দুটি, একটা হলো ইজাব আর একটা হলো কবুল। ইজাব এবং কবুল বিয়ের রোকন। প্রস্তাব দেবে, আরেকজন কবুল বলবে। এই প্রস্তাব ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, ছেলের পক্ষ থেকেও দিতে পারে, মেয়ের পক্ষ থেকেও দিতে পারে। এখন বিপরীতে যে থাকবে সে কবুল বলবে। যদি প্রস্তাবের পরে কবুল বলে, তারপরে যে শর্তগুলো আছে সেগুলো পূর্ণ হয়, তাহলে বিবাহ অনুষ্ঠিত হয়ে যাবে। প্রস্তাব মেয়ের বাবা দিতে পারে, ছেলের বাবা দিতে পারে, ইসলামে কোনো বাইন্ডিংস নেই। আমাদের দেশে বিয়ের প্রস্তাব মেয়ের বাবা দেবে, এর চেয়ে লজ্জার আর কি আছে? না, ছেলের বাবা প্রস্তাব দেবে। মেয়ে বড় হয়েছে, শর্মে কয় না, বন্ধু বান্ধবরে কয়, আমার মেয়ে একটা বড় হয়েছে, একটু দেখো তো। কিন্তু নিজে কখনো বলে না যে ভাই আপনার তো একটা ছেলে আছে, আমি আপনার ছেলের কাছে মেয়ে বিয়ে দিতে চাই, প্রস্তাব দিলাম। এটাকে লজ্জার কারণ মনে করা হয়, অথচ ইসলাম এটাকে লজ্জার কারণ বানায়নি। ইসলাম বিবাহকে এত চমৎকার ভাবে দেখে, এটাকে লজ্জা মনেই করেন, এটা জরুরত। ওমরের মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার স্বামী ইন্তেকাল করলেন। হযরত ওমর আবু বকর সিদ্দিকের কাছে গেলেন, বয়স উনার বড়, গিয়ে বলেন, আবু বকর, আমার মেয়ে হাফসার স্বামী মারা গেছে, হাফসাকে আমি আপনার কাছে বিয়ে দিতে চাই। তাহলে মেয়ের বাবা প্রস্তাব দিল, কোনো অসুবিধা নেই। আবু বকর সিদ্দিক চুপ করে থাকলেন, কিছুই বললেন না। হযরত ওমর মনে ব্যথা পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, হে প্রিয় নবী, আমার মেয়ে হাফসাকে আমি আপনার কাছে বিয়ে দিতে চাই। আল্লাহর হাবিব বললেন, এই বিয়ে করতে আমি রাজি। তাহলে মেয়ের বাবা প্রস্তাব দিতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এটাকে একটি দোষণীয় কাজ মনে করি না। আর ছেলের পক্ষ থেকে প্রস্তাব তো এটা সব জায়গায় আছে, হাদিসও আছে अवेलेबल। এখন এই প্রস্তাবনাকে বলা হয় ইজাব। এখন যার কাছে প্রস্তাব দেয়া হলো তিনি বলবেন কবুল। এখন এই কবুল করার জন্য, বলার জন্য আরো কিছু শারায়াত আছে। এক নাম্বার শর্ত হলো এই কবুলের মজলিসে দুজন সাক্ষী হাজির থাকতে হবে। দুজন সাক্ষী যদি না থাকে, ছেলে মেয়ে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করলাম, কোরআন মাথায় নিলাম, আমি তোমাকে বিয়ে করতে চাই, মেয়েটা বলল আমি কবুল বললাম, সাক্ষীকে আল্লাহ, মাথায় আছে কোরআন, বিয়ে হবে? হবে না। দুজন পুরুষ সাক্ষী থাকতেই হবে। দুজন পুরুষ সাক্ষী বালেগ হওয়া লাগবে, সুস্থ মস্তিষ্কের হওয়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। ও দুজন পুরুষ যদি সাক্ষী পাওয়া না যায়, একজন পুরুষ দুইজন মহিলা যদি থাকে, দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সমান হবে। তাহলে সাক্ষী কয়জন লাগবে? দুইজন মহিলা, পুরুষ না থাকলে একজন পুরুষ, দুজন মহিলা। এখন পুরুষই নাই, 10 জন মহিলা উপস্থিত থাকলে বিয়ে হবে না। পুরুষ সাক্ষী থাকবে, দুজন পুরুষ সাক্ষী থাকবে। তারপরে তাইন জাওজাইন, স্বামী স্ত্রী চিহ্নিত হওয়া লাগবে। একই মজলিসে একসাথে 10 জনের বিয়ে হতে পারে, 5টা ছেলে 5টা মেয়ে। এখন কে কার বর, কে কার কনে, এটা আলাদা হওয়া আবশ্যক। তাইয়ুনুজ জাওজাইন, দুজন আলাদা হবে। এরপরে যাদেরকে বিয়ে করা হারাম, তাদেরকে 100 পুরুষ সাক্ষী থাকলো কবুল বললে বিয়ে হবে না। তাদেরকে বিয়ে করা হারাম একটু পরে বলছি, এটা জানতে হবে আপনাদের। তাহলে যাদেরকে বিয়ে করা হারাম এমন হওয়া যাবে না, এমন না হওয়া শর্ত। এরপর মেয়ে যদি নাবালেগা হয়, তাহলে তার অভিভাবক থাকতেই হবে। উলামায়ে হানাফ বলেছেন মেয়ে বালেগা হলে অভিভাবকের প্রয়োজন নাই। অভিভাবক উকিলের ভূমিকা অবতীর্ণ হবে। উকিল বিয়েতে থাকলেও চলে, না থাকলেও চলে। মেয়ে যদি বালেগা হয়, তাহলে মেয়ে নিজের বিয়ে নিজে করতে বাধা নেই।
আর অন্য সব মাযহাবের আলেমরা বলছে জি না, লা নিকাহা ইল্লা বিওয়ালি। আইয়ুমা ইমরাতিন তাজাওয়াজাত ফানিকাহুহা বাতিল 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 ইল্লা বিওয়ালি। ওয়ালি যদি না থাকে, কোন নারী বিয়ে করে তার বিয়ে বাতিল বাতিল বাতিল। সে নারী নাবালেগ হোক আর বালেগা হোক। অন্য সব মাযহাবের আলেমরা বলে নারীকে বিয়ে করতে হলে সাক্ষীর মতো তার অভিভাবক থাকতে হবে, উপস্থিত। কিন্তু উলামায়ে হানাফ বলে না, মেয়ে যদি বালেগা হয়ে যায় তাহলে সে তার নিজের বিয়ে নিজে করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসেছেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াহাবতু লাকা নাফসি, আমি আপনার জন্য নিজেকে সঁপে দিলাম, মানে আমি বিয়ে করতে চাই আপনাকে। আল্লাহর হাবিব তার দিকে তাকালেন, কোনো জবাব দিলেন না। তিনবার মহিলাটি বলেছে, রাসূল জবাব দিলেন না, মহিলাটি উঠে চলে যাচ্ছে। একজন পুরুষ সাহাবী সেখানে ছিলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই মহিলাকে আমার সাথে বিয়ে দেন, আমার বিয়ে দরকার। রাসূল মেয়েটাকে ডাকলেন, ছেলেটাকে বললেন, তুমি বিয়ে করতে চাও? জি। মেয়েটাকে বললেন, তাকে তোমার পছন্দ? তাকায়া মহিলা বলল, আমিও তাকে বিয়ে করতে রাজি। আল্লাহর হাবিব এবার তাকে বললেন, ঠিক আছে, বাড়ি যাও, ফালতামিস, সেখানে গিয়ে তুমি তালাশ করো মোহর হিসাবে কিছু পাও কিনা। সে বারবার এসে বলল, কিচ্ছু নাই। রাসূল বলল, ওয়ালাউ কানা খাতামান মিন হাদিদ, লোহার আংটি পাও কিনা দেখো। সে বলল, লোহার আংটিও নাই। বিশ্বনবী বললেন, তাহলে কোরআনের সূরা পারো? অমুক অমুক সূরা মুখস্থ পারি। ও মেয়ে, তুমি কি সূরাগুলো পারো? পারি না। রাসূল বললেন, এই সূরাগুলো তুমি তাকে শিখিয়ে দেবে, এটাই তোমার মোহর। যাও, বিয়ে দিয়ে দিলাম। এখানে কি ওই মহিলাটার ওয়ালি ছিল? অভিভাবক নাই। আল্লাহর হাবিব নিজে বিয়ে দিয়েছেন। হাদিসটা এসেছে সহিহ বুখারীতে। উলামায়ে হানাফ এই জাতীয় আরো কিছু হাদিসকে সামনে এনে বলেন, মেয়েটা যদি বালেগা হয়ে যায়, নিজের ব্যাপারে সে নিজে সিদ্ধান্ত নিতে পারবে। তবে এটা উত্তম বলা যাবে না, কারণ বিবাহের জন্য মা বাবার স্বপ্ন আছে। তাদের স্বপ্নটাকে প্রাধান্য না দিয়া নিজেরা নিজেরা বিয়ে করে নেয়ার মাঝে কল্যাণ কম থাকে, দোয়া থেকে বঞ্চিত থাকে। তাই এমন বিবাহ ওয়ালিবিহীন পালাইয়া এখানে সেখানে বিয়ে করুক, এটা আমরাও উৎসাহিত করি না। এরপরে আরদা মিন কিবালি যাওজ ওয়াজ যাওজা, আরেকটি শর্ত হলো ছেলে মেয়ে দুজন রাজি থাকা লাগবে, জোর করে বিয়ে দেওয়া যাবে না। আল্লাহর হাবিব বলেছেন, লা তানকাহুল আইয়িব হাত্তা তুসতালা তুনকাহুল আইয়িব হাত্তা তুস্তামারা ওয়ালা তুনকাহুল মারআ হাত্তা তুস্তাদানা ওয়া ইযনুহু আস-সামতু। মেয়েটা যদি বালেগা হয়, ওই মেয়ের সাথে তোমরা পরামর্শ করিবা, করে বিয়ে দিবা না। আমার মাইয়া আমি বিয়া দিব, হেরে আবার কি জিগামু, হে কি বোঝে, এই জাতীয় ডিক্টেটর হওয়ার সুযোগ ইসলামে নাই। সংসার করবে মেয়েটা, তারও পছন্দের গুরুত্ব আছে। বালেগা হলে হাত্তা তুস্তা আমার পরামর্শ করো। হযরত ফাতেমাকে রাসূল বিয়ে দিয়েছেন, একাধিক প্রস্তাব এসেছে। আল্লাহর হাবিব হযরত ফাতেমার কাছে গিয়ে প্রতিটা প্রস্তাব আলোচনা করলেন। ফাতেমা অমুক প্রস্তাব দিয়েছে, তার এই যোগ্যতা আছে, অমুক প্রস্তাব দিয়েছে, তার এই যোগ্যতা আছে। এভাবে বলে বলে এবার বললেন, আলী প্রস্তাব দিয়েছে, তার এই যোগ্যতা, বলতেই থাকলেন। হযরত ফাতেমা বুঝছেন এতগুলো পুরুষের কথা বলল, আলীর মতো প্রশংসা কারো করে নাই। আমি বুঝেছি আমার বাবাও আলীর প্রতি দুর্বল। তাই তিনি বাবার মনোভাব বুঝে বললেন, বাবা আলীর ব্যাপারে আমারও কোনো আপত্তি নাই। বিশ্বনবীর চেয়ে বড় দায়িত্বশীল আর কে আছে? উনি তো বলতে পারতেন যে আমি নবী, আমি যেটা বলি উম্মতের জন্য সেটা মানা ফরজ। ও ফাতেমা ওঠ, তোরে বিয়া দিলাম, এরকম করছে? কিন্তু আমাদের বাপেরা অনেকে তাই করে, মেয়েদের সাথে পরামর্শই করে না। আরে ভাই, বিয়ের ব্যাপারে লজ্জার কি আছে? আপনি বলেন না মেয়েটাকে সামনে এনে, মা বয়স হয়েছে, বিয়ে দিতে হবে, এটাই তো নিয়ম। মারে বাপার ঘরে তো আর সবসময় থাকা যাবে না, তোকে যেতেই হবে অন্যের কাছে। তবু অমুক অমুক এই প্রস্তাবটা আসছে, এই ব্যাপারে আমার সম্মতি আছে, এখন তুই কি বল।
লজ্জা পাওয়ার কি আছে? অথবা নিজের স্ত্রীকে দিয়ে বলান, অথবা তার এমন কাউকে দিয়ে বলান যে খোলামেলা সে বলতে পারবে যে এই বিয়েতে আমার সম্মতি আছে অথবা। এই জন্য অনুমতি নেবেন, পরামর্শ করবেন, পরামর্শ। এরপর বলছে মেয়ে যদি নাবালেগা হয় তাহলে ওই মেয়ের সাথে আপনি কথা বলেন। সে যদি আপনার নাবালেগা মেয়ে বিয়ে দিতে চান, ইসলামে অনুমতি আছে, সে দায়িত্বটা বাবাকে নিতে হবে। তিনি অলির ভূমিকা অবতীর্ণ হবেন, তিনি কবুল বলবেন। তবে মাসআলা হলো মেয়ে যদি বালেগ হয়ে যায়, ওই বিয়ে পরে রাখবে কি রাখবে না এই এখতিয়ার ইসলাম মেয়েকে দিয়েছে। মেয়ে যদি বালেগ হলে বলে এই বিয়েটা আমি মানলাম না, তাহলে বিয়েটা টিকবে না। তাহলে এবার আপনারাই বলুন তো, মেয়ের মতামতের গুরুত্ব আছে না নাই? দ্বিতীয়ত আরেকটি সমস্যা যেটা বর্তমানে প্রকট হয়ে দেখা দিয়েছে, সেটা হলো যেটা কিছুক্ষণ আগে বললাম, কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েরা অনেকেই প্রেমে জড়িয়ে গেছে। এখন আপনি যদি মেয়েকে তার সাথে পরামর্শ না করে বিয়ে দেন, বিয়ের পরের দিন পলায়া যায়, এমন ঘটনাও তখন নাক মুখ কালি দিয়া ভরাই দিয়ে যায়, লজ্জায় বাবার চোখ দেখাতে পারে না। এই অস্বাভাবিকতার কারণে আমি বলবো বিয়ের ব্যাপারে প্রত্যেক বাবার উচিত তার মেয়ের সাথে খোলা মেলা আলোচনা করে নেন। এরপরে আমরা আসবো বিয়ের ব্যাপারে আরেকটি ইম্পর্টেন্ট অংশ হচ্ছে মোহর। তার বিপরীত হলো যৌতুক। মোহর দেয়া ফরজ, যৌতুক নেয়া হারাম। 180 ডিগ্রি বিপরীত। মোহরটা ফরজ, আজকে মানুষ এটা ভুলতে বসেছে। যৌতুক হারাম, এটাও ভুলতে বসেছে। এই জন্য মোহরানা এখন লিখা হয়, কাগজে থাকে, মামলা হওয়ার আগ পর্যন্ত দিতে চায় না। এখন মোহর হয়ে গেছে নারীর পণ, এটাকে পণ হিসাবে লিখা হবে, অথচ এটা তার পণ নয়, এটা তার সম্মান। ইসলাম তাকে সম্মান দিয়েছে মোহর দেওয়ার মাধ্যমে। এখন এই মোহরটা হবে স্বামীর সামর্থ্যের উপর ডিপেন্ড করে। কিন্তু করিতা এখন পুরুষেরা মোহর দেয় না, অথচ আল্লাহর বক্তব্য ওয়াতুহুন্না সাদাকা ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, ওয়াতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, তোমরা নারীদের মোহরানা খুশি মনে দাও। ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা, এটাকে ফরজ মনে করে দাও। ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, উত্তম ভাবে দাও। নেহলা মানে খুশি মনে। এখন মোহর দেয়, যদি হুজুরদের ওয়াজ শুনে যে মোহর না দিলে কিয়ামতের মাঠে ছাড়বে না, ধরবে বউ, এটা হক, তখন এবার বাড়ি যাইয়া 50,000, 1 লাখ, 2 লাখ যা মোহর, ওইটা দেওয়ার সময় চেহারার মাঝে একটা রাগ রাগ ভাব, যে ধরো তোমার টাকা নেও। এখন বউয়ে পরিবেশ দেখে আমার টাকা লাগবে না, টাকা নিয়ে কি মারামারি শুরু করবো? আল্লাহ খুব বোঝেন, এই জন্য বলছে নেহলা, তুমি যখন দিবা একবারে আনন্দ চিত্তে দাও, খুশি মনে দাও। ফরিদা, এটাকে ফরজ মনে করে দাও। বিল মারুফ, যথাযথ পন্থায় দাও। এখন অনেক পুরুষ আছে মোহর দিতে হবে এই মানসিকতাটাও নাই। তাই যখন মোহরানা মজলিসে বসে, কাগজ কলম নিয়ে কাজী সাহেব বলে মোহর কত, মেয়ের বাপ বলে 10 লাখ, ছেলের বাবা ছেলের দিকে তাকাইছে, কিরে, কয় বাবা লেখালান। কাজী সাহেব লেখেন, কারণ ছেলের বাবাও জানে, ছেলেও জানে দেয়া লাগে না। এখন প্রশ্ন হলো, ছেলের বাবা মেয়ের বাবা 10 লাখ কেন চাইলো? সেও তো জানে দিব না। এটাকে এখন বানিয়েছে যে তালাক কেমনে দাও আমি সেটা দেখবো, তালাক দিলে 10 লাখের মামলা। উদ্দেশ্য ভালো না খারাপ? এই পরিস্থিতির সাথে আপনারা অপরিচিত না পরিচিত? আচ্ছা, বিয়ে একটা কত চমৎকার সুন্নাহ মজলিস, এবং আত্মার সম্পর্ক থেকে আত্মীয়তা হয়, হৃদয়ের সাথে হৃদয়ের বাঁধন তৈরি হয়। নেকা মানে আকদুন, দুটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ের এখানে সম্পর্ক, একটি জান্নাতি সম্পর্কে জড়াইয়া দিলেন, আর জড়ানোর সময় চিন্তা মামলা করবেন। আস্তাগফিরুল্লাহ। বলুন তো, এই সম্পর্কে কি বরকত থাকবে না বরকত শূন্য হয়ে যাবে? কেন এত নেকের চিন্তা? আজ থেকে 50 বছর আগে যান, আপনারা যারা বৃদ্ধ মানুষ আছেন তারা অনেকে বিয়ে করছেন, মোহরানা কত নিজে হয়তো জানেন না।
ওই 100, 200, 500, 80 বছর 100 বছর আগে 100 টাকা মোহর ছিল, 200 টাকা ছিল, লেখালেখি সিস্টেমটাও ছিল না। আজ থেকে 30 বছর 50 বছর আগে যান, 50,000 10,000 টাকা মোহর ছিল, অল্প টাকা মোহর ছিল, তালাক কম ছিল। এখন মোহর বেড়েছে কিন্তু তালাকের সংখ্যা শতগুণ বেড়ে গেছে। এতে প্রমাণিত হয়েছে মোহর কখনো বিবাহ টিকায় রাখতে পারে না। এটাকে কোন মনে করা যাবে না? মোহর বেড়েছে তো বিবাহ ভাঙ্গা বেড়েছে। মোহর কম ছিল, তালাক কম ছিল, মোহরের সাথে তালাকের সম্পর্ক নেই। হাদিস, মান তাজাওয়াজা ইমরাআতান বিসিদাকিন ওয়া ইয়ানবি আন লা ইউদ্দিহি ফাহুয়া জান, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি মোহরানা নির্ধারণ করলো, মনে মনে রাখলো দেব না, হাসরের মাঠে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে। এই জন্য মহারানা দিতে হবে। যারা বিয়ে করছেন এখনো দেন নাই, এখনই দেন, আজকে দিয়ে দেবেন। যাইয়া ব্যাংকে টাকা আছে, আজকে চেক লিখে বোরাতে দিয়ে দেবেন। কারণ হায়াত মৌতের কোনো স্টেশন নাই, গ্যারান্টি নাই কখন মরে যান। যদি আপনি মরে যান, আপনার স্ত্রী আপনাকে হাসরের মাঠে ছাড়বে না। হাসরের ময়দানে এমন এক জায়গা যেখানে ছেলে বাপ দেখলে পালিয়ে যাবে, মা সন্তান দেখলে পালিয়ে যাবে, প্রত্যেকটা মানুষ নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সেদিন স্ত্রী আপনাকে ছেড়ে দেবে, তার হক আপনি ভাবলেন কেমন? এই জন্য যারা মহারানা দেন নাই দিয়ে দেবেন। আর যারা ভবিষ্যতে বিয়ে করবেন তাদের জন্য বলছি, আপনার সামর্থ্যের বাহিরে 1 টাকাও বেশি মোহর লিখতে দেবেন না। অনেকে বলে লিখুক, বাসর রাতে মাপ চাই নেব, বুঝলেন? মহারানা আছে, নির্ধারণ করা আছে, লিখা আছে। রাত বাসর রাতে বউয়ের হাত চাইপা ধরে বলেন যে 5 লাখ লিখছে, টাকা পয়সা তো নাই, আমার মাফ করে দাও। বউ লজ্জা শর্মে কয়, জান মাফ করে দিলাম। আসলে কি মাফ করছে? ঝগড়া লেগে দেখেন মাফ করছে কিনা। আসলে এটা মাপ নয়। আপনি দুর্বল জায়গায় তাকে ফেলে মাপ নিচ্ছেন, এটা কেমন? আরেকটি বিষয় হলো, বাসর ঘরেই গিয়ে বউয়ের কাছে মাপ চা, এটা তো একজন পুরুষের জন্য বড় লজ্জাকর। এই জন্য আমি মাপ চাইতে কেন যাব? আমার সামর্থ্য যা আছে আমি তাই দেব। তার বিপরীতে যৌতুক হারাম, হারাম। যৌতুক নেওয়া যাবে না। কিন্তু আজকে যৌতুকটা আমরা ইচ্ছা অনিচ্ছায় ঘুরাইয়া পেশায়া অনেকেই খাওয়া শুরু করছি। আলেম ওলামারাও মুক্ত না। আমরাও দেখা যাচ্ছে যে ইশারা ইঙ্গিতে আমরা যৌতুক খাই না। তবে আমার বড় ছেলেকে একটা মোটরসাইকেল দিছিল তার শ্বশুর। এটা হয়েছে, ওইটা হয়েছে। যখন কোনো লাইন পায় না, মেয়ের বাবা স্ট্রং যে আমরা যৌতুক 1 টাকাও দেই না, বিয়ে করাবে না গান না হয় আল্লাহ হাফিজ। তখন কয় না 300 লোক খাওয়াইতে আছে না, এটাও যৌতুক। কারণ মেয়ের বাবাকে ইসলাম ওয়ালিমার দায়িত্ব দেয়নি। বিবাহের পরে যে অনুষ্ঠান, এটার নাম কি? ওয়ালিমা। ওয়ালিমার ব্যাপারে বিশ্বনবী ছেলেকে বলছে আউলিম ওয়ালাউ বিশাতিন। ও মিয়া জাবের, বিয়ে করছো, ওলিমা করো। সামর্থ্য কম থাকলে একটা ছাগল জবাই করে 2-4 জনকে খাওয়াই দাও। ও সামর্থ্য নাই, মসজিদে বিবাহ যদি হয় কিছু খেজুর বিতরণ করে দাও। ওলিমা তুমি খাওয়াও, মেয়ের বাবা নয়। ইসলাম মেয়েদেরকে কি সম্মান দিয়েছে, এরপর আমাদের দোষ কয় আমরা নাকি ঠকাইছি। ইসলামের দোষ বলে নারীকে ঠকাইছি, আস্তাগফিরুল্লাহ। এখন ওই মেয়ের বাবা থেকে 200 জন খাওয়াবে, 300 জন খাওয়াবে, মোটরসাইকেল আনতে পারি নাই, টাকা আনতে পারি নাই, পেটের ভিতরে ঢুকে আনছি। আপনি 300 জন নিয়ে যাবেন, ইসলাম আপনাকে অধিকার দেয়নি। হ্যাঁ, মেয়ের বাবা যদি স্বতঃস্ফূর্ত ভাবে বলে তাহলে মেহমান হিসেবে যাইতে কোনো বাধা নাই। সেটা এমন ভাবে কথা হবে যে বেয়াই সাহেব, ছেলে তো বিয়ে করতে আসবে, সাথে কি আমরা আসমুনি? মেয়ের বাবা বলেন কি আসবেন না, মানি তো কতজন আসতাম কোন? মেয়ের বাবা যদি কয় 1000 জন তাহলে জায়েজ। কিন্তু মেয়ের বাপ বলবে যে বেয়াই সাহেব আসেন না, 20-50 জন আসেন। আপনি বললেন যে না, 300 নিচে আসি কেমনে? তাহলে এটা কি হয়ে গেল? যৌতুক হয়ে গেল। এটা করা যাবে না, সাবধান। এরপরে এবার আসুন, বিয়ে করতে গেলে আমরা মেয়ে দেখি। ইসলামে কনে দেখার ব্যাপারে বিধান কি? কনে দেখার ব্যাপারে ইসলামের বিধান হলো যে বিয়ে করবে সে দেখবে। এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বলেছে, হুজুর আমি বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন, খুব ভালো। আর আইতা, তুমি কি তাকে দেখেছো? আর আইতা, তুমি তাকে দেখেছো মেয়েটাকে? ক্বালা লা, হুজুর আমি তো দেখিনি। ক্বালা ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখো।
ফাইন্নাহা আহরা আন ইউকদামা বাইনাকুমা, যদি তুমি দেখে বিয়ে করো তাহলে পরস্পরের মাঝে দাম্পত্য জীবনে সুখটা বেড়ে যাবে। কারণ পছন্দ অপছন্দের ব্যাপার আছে কিনা? এই জন্য যে বিয়ে করবে সে পছন্দ করবে। কিন্তু আমরা এখানে জবরদস্তি করি। বরং ছেলে যদি মেয়ে দেখতে চায়, কেউ কেউ বেয়াদব কে দেয় যে ছেলে দেখছো নি কত বড় বেয়াদব, হে বউ দেখতে চায়। আশ্চর্য, বিয়ে করবে সে, দেখবেন বুঝি আপনি? কে দেখবে? স্বাস্থ্য ভাই, খালতো ভাই, দুলা ভাই। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। আপনারা যারা মেয়ের অভিভাবক আছেন, আপনাদের বলছি, শুধুমাত্র ছেলে দেখবে, অন্য কাউকে এলাও করবেন না, অন্য মহিলারা আসলে এলাও করবেন। এটা হলো প্রকৃত সুন্নাহ। আল্লাহর হাবিব বলছে ছেলেকে দেখতে, তুমি দেখো, যাও। ছেলে মেয়ে দেখতে যাবে। হ্যাঁ, আল্লাহর হাবিব বলছেন একজন আনসারী সাহাবী, একজন সাহাবী বিয়ে করতে আসছে আল্লাহর হাবিবের কাছে। বলল আমি বিয়ে করতে যাচ্ছি হুজুর। রাসূল বললেন কাকে? বলল আনসারের অমুক মেয়েকে। রাসূল তখন বললেন ভালো করে দেখে নিও, ইন্না ফি আয়ুনিল আনসার শাই। আনসারী মানুষদের চোখের মাঝে একটু প্রবলেম আছে, তাই বিয়ে যখন করবা দেখে শুনে বিয়ে করো। তাহলে বোঝা গেল আপনাকে দেখে শুনে বিয়ে করার অনুমতি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে লজ্জার কিছু নেই। সুতরাং দেখে বিয়ে করবেন। তবে দেখতে গিয়ে আবার খালতো ভাই, চাচতো ভাই, বেপরদা অন্যদেরকে নেওয়া যাবে না, এ বিষয়ে সতর্ক থাকা লাগবে। এরপরে এখন বিবাহ করতে গেলে হলুদ অনুষ্ঠান নামে অনুষ্ঠান হয়। এটা আমাদের দেশে শুরু হয়ে গেছে এবং এটা মারাত্মকভাবে শুরু হয়েছে। বিয়ে একটি ইবাদত। ইবাদতের ক্ষেত্রে শরীয়তের ক্রাইটেরিয়ার বাহিরে গেলে ইবাদত আর ইবাদত থাকে না। বিবাহ বরকতের অনুষ্ঠান। এই বিবাহের মাধ্যমে আপনার কলিজার টুকরা সন্তান আসবে, ভবিষ্যৎ বংশধর আসবে। ইবাদত ঠিকঠাক মতো করলে রেজাল্ট পাওয়া যায়। বিবাহটা ঠিকঠাক মতো করবেন ইসলামের নির্দেশনার আলোকে, তাহলে আপনার কলিজার টুকরা আব্দুল কাদের জিলানীর মতো বিশ্ববিখ্যাত আলেম হবে। কিন্তু আমরা হলুদ অনুষ্ঠানের নামে বেহায়াপনা লিপ্ত হচ্ছে। ছেলে সাজাতে মেয়ে যায়, মেয়ে সাজাতে ছেলে আসছে। অপচয়ের ডামাডোল বাজছে। 3 দিন চলছে হলুদ অনুষ্ঠান, বাতি জ্বলছে 3 দিন ধরে। হলুদ দেয়া জায়েজ আছে, হলুদ দিলে চেহারা সৌন্দর্য বাড়ে, আপনি হলুদ দেবেন, এটা কেউ মানা করে নাই। কিন্তু এই নামে কোনো অনুষ্ঠানের প্রয়োজন নেই। এলাও করবেন না। আপনার মেয়ে বিয়ে দিচ্ছেন, ছেলের বাবা বলল যে আগামী অমুক দিন হলুদ অনুষ্ঠানে আমরা শাড়ি গহনা যা আছে সব পাঠাচ্ছি, সাথে ছেলের বন্ধু বান্ধব যাবে। আস্তাগফিরুল্লাহ, এলাও করবেন না, এটা হারাম। বলে দেবেন যে না, আমার মেয়েকে হলুদ পরানোর জন্য আপনাদের বাড়ি থেকে ছেলে আসা দরকার নাই, আমরা তো আছি। ইভেন মেয়েটার সাথে ইজাব কবুল হওয়ার আগ পর্যন্ত যে ছেলে মেয়েকে দেখে গেছে, দেখা পর্যন্ত এনাফ। দেখার পরে আবার মোবাইলের যোগাযোগ, ওকে নিয়ে মার্কেটিং করা, আবার হলুদ অনুষ্ঠানে জামাই উপস্থিত হয়ে নিজে সাজাইয়া দেয়া অনুমোদিত নয়। কবুল হওয়ার আগ পর্যন্ত তার স্ত্রী হয় নাই। তাই স্ত্রী সুলভ কোনো কথাবার্তা যায় না। কিন্তু আমরা বলছি না, চিনুক না, একে আরেকজনকে চিনুক। মেয়ের বাবা নিজে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে, মেয়েটার মোবাইল নাম্বার ছেলের দাও, ছেলেরটা মেয়েরে দাও, 1 সপ্তাহ গল্প করুক, পরস্পর জানাশোনা। আস্তাগফিরুল্লাহ। বিবাহের অনুষ্ঠানে গিয়ে বিয়ে হয় নাই, চলে আসছে, এমন ঘটনা বাংলাদেশে নেই। তা আপনার ছেলে যে 1 সপ্তাহ ঘুরছে আরেক মেয়ের সাথে, বিবাহ হবে জানেন কেমন? আপনি ডাইরেক্ট একটা অনিশ্চয়তার মাঝে মেয়েটাকে ঠেলে দিলেন। পরস্পর জানাশোনা করতে গিয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার সম্ভাবনাও ইসলাম এগুলো অ্যালাউ করেনি, এটা করা যাবে না। এরপর উকিল পিতা নামে ইসলামে কোনো পিতার অস্তিত্ব নাই। কিন্তু আমাদের দেশে কাবিননামাতে উকিলের একটা ঘর আছে। উকিল একজন হয় যিনি প্রস্তাবনা পেশ করে ছেলের পক্ষ থেকে। যদি এটা কেউ করেন তাহলে বলবো মেয়ের মুহাররাম পুরুষকে উকিল বানাবেন, গায়রে মুহাররামকে নয়। উকিল হবে মেয়ের আপন মামা, মেয়ের আপন চাচা, নাই তো মেয়ের নিজের বাবা, বাবা উকিল হবে, কোনো অসুবিধা নাই। আপন ভাই, ভাই উকিল হতে কোনো অসুবিধা নাই। উকিল হওয়া মানে বাপ হওয়া না। বিবাহের সে মাধ্যম, ওকালতি করুন। কিন্তু এখন আমরা গায়রে মুহাররামকে যখন উকিল পিতা বানিয়ে দিচ্ছি, তখন সে বাপও ডাকে। উকিল বাবার সাথে পর্দা করা ফরজ, এটাও ভুলে যায়। এজন্য এই জাতীয় কাজ করা যাবে না। এখন যারা করে ফেলছেন তারা কি করবেন? আপনি এখন থেকে থেমে যাবেন।
আপনাকে মনে রাখতে হবে, একজন বেগানা নারী রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছে, ওই যে রাস্তায় দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা বেগানা, আপনি যদি উকিল পিতা হন গাইরে মুহাররামা, এই মেয়েটাও ঠিক তার মতোই বেগানা। এই জন্য এই জাতীয় কালচার ইসলামে চালু করার সুযোগ নেই। যাদেরকে বিয়ে করা হারাম, তাদের বিষয়টা না জানার কারণে আমরা আজকে নাতনির সাথে গল্প করি, ঠাট্টা মশকরা করে। নিজের মেয়েকে বিয়ে করা যেমন হারাম, নিজের মেয়ের মেয়ে নাতনিকেও বিয়ে করা হারাম। নিজের ছেলে যেমন, তার সন্তান আপনার কাছে হুবহু তেমন। নাতনি হইছে, দাদি আইসা দাদার কাছে খবর কয়, এই আপনার তো আরেকটা বউ আইছে। আস্তাগফিরুল্লাহ, আরেকটা বউ তো আইছে দুনিয়া, মানে নাতনি হইছে, তো নাতনি বিয়ে করা যাবে? তো সে বউ সম্পর্কে কেমনে জড়া? নিজের মেয়ের সাথে ঠাট্টা মশকরা করতে গিয়ে যে সীমায় যাওয়া আমরা হারাম মনে করি, মেয়ের সাথেও ঠাট্টা করতে গেলে ওটাকে হারাম মনে করতে হবে। বিয়ে করা হারাম 20 ধরনের নারী। হাদিসে আসছে, কোরআনে আসছে 14 জন, হাদিসে আসছে বাকি 6 জন। 6 জন বা 7 জন, 21 জন হতে পারে, আমি সংখ্যা বলছি। 1 নাম্বার মা, দ্বিতীয় সৎ মা, তৃতীয় বোন, চতুর্থ সৎ বোন, পঞ্চম দাদি, তার মা, তার মা, তার মা। দাদি আছে, দাদির উপরে যাস, মা মায়ের উপরে যাস, নানি নানির উপরে যাস, মেয়ে মেয়ের নিচে যা আছে, মেয়ে হারাম, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, ছেলের কন্যা আপনার নাতনি, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম, তার মেয়ে হারাম, নিচে যা আছে সব হারাম। ফুফু, খালা, সৎ মেয়ে, আপনি বিয়ে করছেন এমন এক নারীকে যে নারীর আগের সন্তান আছে, তার আগে হাজবেন্ড ছিল, তাহলে আপনি এই মেয়েটাকে বিয়ে করার পরে তার সংসার যখন শুরু করলেন, এইলে তো জোফাফ হলো, তখন ওই মেয়েটা আপনার জন্য মুহাররামা, তাকে আর বিয়ে করা যাবে না। ভাতিজি, আপন ভাইয়ের মেয়ে, স্বাস্থ্য ভাইয়ের মেয়ে বিয়ে করা যায়। আমাদের দেশে আমরা এখানে সীমাটা লঙ্ঘন করি, স্বাস্থ্য ভাইয়ের মেয়ের সাথে পর্দা করে না, অথচ হযরত আলী বিয়ে করছে কাকে? স্বাস্থ্য ভাইয়ের মেয়ে না? ফাতেমা তো উনার ভাতিজি, স্বাস্থ্য ভাইয়ের মেয়ে। রাসূল আর হযরত আলী তো স্বাস্থ্য ভাই। তাহলে স্বাস্থ্য ভাইয়ের মেয়ে বিয়ে করা জায়েজ, আপন ভাইয়ের মেয়ে বিয়ে করা যাবে না। ভাগ্নি, আপন ভাগ্নি, দুধ মা যেমন, আপন মাও তেমন। আপন মায়ের কারণে যারা হারাম হয়, দুধ মায়ের কারণেও তাদেরকে বিয়ে করা হারাম। পুত্রবধূ, শাশুড়ি, সমলিঙ্গ, ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে, এমন কালচার দুনিয়ায়, আস্তাগফিরুল্লাহ, হাদা হারাম, হাদা হারাম। দুই বোনকে একসাথে বিয়ে করা হারাম। বউ আছে, শাড়ি লইয়া পলাই গেছে, ওটা আবার সিলেট গিয়া বিয়ে করে ফেলছে, কোর্ট ম্যারেজ হবে তো? জি না, বউয়ের বিয়েটা বাতিল হবে না, বউয়েরটা ঠিক আছে, পরে যে করছে শালীকে, বউ থাকা অবস্থায় শালীকে বিয়ে করলে সে বিয়েটা হবে না, এটা বিয়ে না। স্ত্রীর খালা এবং ফুফু, স্ত্রী থাকা অবস্থায় একসাথে বিয়ে করা হারাম। বউ মরে গেছে, বউয়ের খালাকে বিয়ে করা যায়, কিন্তু বউ জীবিত অবস্থায় আপনার অধীনে আছে, ওই অবস্থায় তার খালাকে একসাথ করা হারাম, ফুফুকে একসাথ করা হারাম। অন্যের বউ বিয়ে করা হারাম। যার স্বামী আছে তাকে আপনি বিয়ে করতে পারবেন না। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। অমুসলিম মেয়েকে বিয়ে করা যাবে না। আজকে হিন্দু বিয়ে করা শুরু করছে বাংলাদেশের লোকেরা, হিন্দুর কাছে মেয়ে বিয়ে দেয়, এগুলো বিয়ে না। বহু বিবাহ ইসলামে অনুমোদিত, উৎসাহিত করা নয়। যদি কেউ করে, দুস্ত্রীর সাথে তাকে সমান ব্যবহার করতেই হবে। বিবাহের অনুষ্ঠানে টেবিল ফাতায়া, তারপরে টাকা নেয়, সাদাবাজি করে, এটা একটি একবারে অশোভন আচরণ। এটা ইজি হয়ে গেছে, প্রচ্ছন্ন ডাকাতির মতো। এখন বিবাহের কার্ড পাইলে অনেকে জিহ্বা শুকিয়ে যায়।
মাসে বেতন পায় 10-12 হাজার, নুন আনতে পান্তা ফুরায়। ওই মাসে যদি 3টা বিয়ের কার্ড আসে, সামাজিকতা রক্ষা করতে গেলে 500-1000 টাকার নিচে দেওয়ার কোনো সুযোগ নাই। হাওলাত বরাত করে 1000 ম্যানেজ করছে। এখন 4 নাম্বার কার্ড যদি আসে, এটা হার্ট ফেল করবে। আগের জামানা ডাকাতি করার জন্য ডাকাতরা নাকি সিটি দিত, এখন বিবাহের কার্ড কি হয়ে গেছে? ডাকাতের চিঠির মতো। এই কালচারটা আস্তে আস্তে তুলে দেয়া দরকার। রাজি আছেন নি? চেষ্টা শুরু করেন, সম্ভব সম্ভব। এমন 2-4টা বিয়ে আমি খেয়েছি যেখানে কোনো টেবিলের ব্যবস্থায় রাখিনি। এমন কার্ডও পেয়েছি নিচে লেখা বিশেষ দ্রষ্টব্য, কোন রকম মেহরবানি করে কোন রকম উপঢৌকন আনবেন না। এগুলাই করা উচিত। বউ প্রদর্শন, আস্তাগফিরুল্লাহ। এই যে কমিউনিটি সেন্টারে দেখবেন, বিয়ের পরে বউটারে সাজায়া গোজায়া ফুলের মালা দিয়া সামনে বসায়া রাখে, পুরা হিন্দুদের দেবী মূর্তির মতো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বউ প্রদর্শনী চলছে, হাদা হারাম। এই কাজটা করবেন না। আপনার মেয়েকে আপনি এইভাবে দেখাচ্ছেন, পরপুরুষকে আরো সাজায়া গোজায়া, বিবাহের কিসের বরকত থাকবে? আন-নাজরু সাহমুম মাসমুম মিন সিহামি ইবলিস। এই নজর হচ্ছে শয়তানের বিষ মিশ্রিত তীরের মতো। বিয়ের দিন এখনো স্বামীর কাছে পায় নাই, 1000 পুরুষ হাত নিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ। প্রত্যেকের চাহনির মাঝে শাহওয়াত আছে না নাই? স্বাদ আছে না নাই? একটা বেগানা নারীর দিকে তাকাইলে মনে স্বাদ জাগে। তুমি বিয়ে করছো লাখ টাকা খরচ করে, স্বাদ নিল 1000 পুরুষ। আরে ভাই, তরকারি রান্না বান্না করার পরে নিজেরা না খাইলে অন্য কেউ হাত দিলে আমরা কই এটো করে দিলি? এটো বলে না নাকি? এটো করে দিয়েছে। এক এক দেশে এক এক ভাষা বলে। আপনার বউ তো এটো করে দিয়েছে 1000 জনে। কি করলেন কাজটা? এজন্য বউ প্রদর্শন করা যাবে না। অলিমাতে অপচয় রোধ করুন, খাবার নষ্ট করবেন না। বড় লোকে দেখাইতে গিয়া অর্ধেক খায় অর্ধেক ফালাইয়া দেয়, কত লোক না খাইয়া মরতেছে। এই জন্য বিবাহের অনুষ্ঠানকে তামাশার অনুষ্ঠান বানানো যাবে না। আল্লাহ তাআলা এই ক্রাইটেরিয়া গুলো, বিধানগুলো ফলো করে আমাদেরকে সুন্নাহ এই বিবাহের মজলিস মেইনটেইন করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।